হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল মেটোহারিতে। মেটোহারি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে ভাপা পুলি পিঠের খুব সহজ একটি রেসিপি। তো চলুন আর দেরি না করে চটপট বানিয়ে ফেলা যাক আজকের রেসিপি ভাপা পুলি পিঠে। ভাপা পুলি পিঠে বানানোর জন্য ফার্স্ট ভাপা পুলি পিঠের ভেতরে যে পুর সেটা তৈরি করে নেব। পুর বানানোর জন্য মিডিয়াম হিটে একটা কড়াই বসিয়ে নেব। দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের নারকেল কোড়া। খেজুরের গুড় দিয়ে দেব 150 গ্রাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী গুড় অ্যাড করবেন। দশ থেকে 15 মিনিট ভালো করে ভেজে নেব। যখন দেখব একটা আঠালো ভাব চলে এসছে তখন দিয়ে দেব 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা বোলের মধ্যে পুরটাকে তুলে নেব। একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এরপর চলে যাই নেক্সট স্টেপে। মানে পুলি পিঠের বাইরের যে লেয়ার তার জন্য একটা ডো তৈরি করে নেব। ডো বানানোর জন্য মিডিয়াম হিটে একটা কড়াই বসিয়ে নেব। দিয়ে দেব 1.5 কাপ চালের গুঁড়ো। লবণ দিয়ে দেব 1/4 টিস্পুন, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এরপর অল্প অল্প করে গরম জল অ্যাড করব আর ভালো করে মিক্সড করে নেব। আমি এখানে 1 কাপ বা 250 ml গরম জল দিয়েছি। মিক্সড করতে করতে যখন দেখব চালের গুঁড়োর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একটা ডোয়ের আকার নিয়েছে, তখন ধরে নেব আমাদের ডোটা রেডি হয়ে গেছে। তারপর একটা প্লেটে তুলে নেব। তারপর হাতে সামান্য ঠান্ডা জল লাগিয়েই গরম অবস্থাতেই ভালো করে মাখিয়ে নেব, যেন কোনো লাম্পস না থাকে। পরিষ্কার একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে কভার করে নেব। সাইড থেকে অল্প পরিমাণে কাই হাতে তুলে নেব। সামান্য পরিমাণে চালের গুঁড়ো ছড়িয়ে ভালো করে গোল করে নেব। এবার হাত দিয়ে চেপে চেপে একটা লেচির শেপ করে নেব।
সামান্য পরিমাণে পুর ভেতরে দিয়ে দেব। সাইড দিয়ে হালকা করে জল লাগিয়ে দেব। এবার ফোল্ড করে মুখটাকে ভালো করে আটকে নেব। জল দেওয়ার কারণে মুখটা খুব সহজেই আটকে যাবে। এবার সাইডটা চেপে চেপে এইভাবে ডিজাইনটা বানিয়ে নেব। আমি আরও একটা ডিজাইন আপনাদের করে দেখাচ্ছি। এইভাবে সমস্ত পুলি পিঠেগুলো তৈরি করে নেব। এরপর চলে যাব থার্ড স্টেপে, মানে ভাপানোর স্টেপে। ভাপানোর জন্য আমি একটা মোমো স্টিমার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাঁশের কোনো ঝুড়ি কিংবা ছিদ্রযুক্ত কোনো থালাও ব্যবহার করতে পারেন। আমার মোমো স্টিমারটার 3টে পার্ট। একদম নিচের যে পার্টটা তার মধ্যে 500 ml জল দিয়ে দেব। এরপর মিডিয়াম হিটে জলটাকে ফুটিয়ে নেব। অন্য যে দুটো পার্ট তার মধ্যে পরিষ্কার ভেজা কাপড় দিয়ে ভালোভাবে কভার করে দেব। জলটা ফুটে এলেই ভাপে বসিয়ে দেব অন্তত 10 থেকে 15 মিনিট। দশ থেকে 15 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এরপর একটা সার্ভিং ট্রেতে গরম গরম ভাপা পুলি পিঠে তুলে নেব আর গরম গরমই সার্ভ করব। বন্ধুরা, যদি সম্ভব হয় ভাপা পুলি পিঠেগুলো রেডি হয়ে গেলে গরম গরমই টেস্ট করবেন, কারণ গরম গরম ভাপা পুলি পিঠে খুবই সুস্বাদু হয়। সো বন্ধুরা, আমাদের আজকের রেসিপি ভাপা পুলি পিঠে রেডি হয়ে গেছে। আমাদের আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।